আপনি কি কখনো ভেবেছেন প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়ালে মনে হয় চেহারাটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে? স্কিন কেয়ার রুটিন মেনে চলছেন, দামি ক্রিম লাগাচ্ছেন, তারপরেও ত্বকে সেই জীবন্ত উজ্জ্বলতা নেই। কিন্তু কেন? আমেরিকান একাডেমি অফ ডার্মাটোলজির একটি গবেষণায় দেখা গেছে 87% মানুষ যারা ত্বকের সমস্যায় ভুগছেন তাদের মূল কারণ কোনো রোগ নয়, বরং তাদের নিজেদের দৈনন্দিন অভ্যাস। হ্যাঁ, আপনি প্রতিদিন যা করছেন সেটাই হয়তো আপনার প্রাকৃতিক গ্লো ধীরে ধীরে মেরে ফেলছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন 6টি অভ্যাস নিয়ে যেগুলো আপনি হয়তো একদম স্বাভাবিক মনে করছেন, কিন্তু বিজ্ঞান বলছে এগুলোই আপনার সবচেয়ে বড় শত্রু। এবং পরের পয়েন্টগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, ত্বকের যত্ন মানে শুধু বাইরে থেকে কিছু লাগানো। ফেস ওয়াশ, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন এগুলো অবশ্যই দরকার, কিন্তু ভেতর থেকে যদি শরীর ঠিক না থাকে তাহলে বাইরের যত্নে কোনো কাজ হয় না। বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করুন, আমরা বেশিরভাগ মানুষ ব্যস্ত জীবনযাপন করি। ঢাকার যানজটে ঘণ্টার পর ঘণ্টা কাটে, রাত জেগে পড়াশোনা বা কাজ করতে হয়, খাবারের সময় ঠিক থাকে না, আর স্ট্রেস তো আমাদের নিত্য সঙ্গী। এই পরিস্থিতিতে আমাদের শরীর একটা নিরন্তর চাপের মধ্যে থাকে, আর এই চাপের সবচেয়ে বড় প্রতিফলন ঘটে আমাদের ত্বকে। ত্বক আসলে আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ। এটা শুধু একটা আবরণ নয়, এটা একটা জীবন্ত আয়না যেটা আমাদের ভেতরের স্বাস্থ্যের অবস্থা বাইরে দেখিয়ে দেয়। তাই যখন ত্বক নিস্তেজ দেখায়, মানে শরীরের ভেতরে কিছু একটা ঠিক নেই। চলুন এবার জানি সেই 6টি অভ্যাস যেগুলো আপনার প্রাকৃতিক উজ্জ্বলতার সবচেয়ে বড় শত্রু। প্রথম অভ্যাস, অপর্যাপ্ত ঘুম। রাত 2টা-3টে পর্যন্ত মোবাইল স্ক্রল করা, সিরিজ দেখা বা কাজ করা, এটা এখন আমাদের প্রজন্মের একটা সাধারণ চিত্র। কিন্তু আপনি কি জানেন ঘুমের অভাব আপনার ত্বকের কি ক্ষতি করছে? যখন আপনি ঘুমান তখন আপনার শরীর একটি রিপেয়ার মোডে চলে যায়। এই সময় গ্রোথ হরমোন নিঃসৃত হয়, যেটা ত্বকের কোষ পুনর্গঠন করে। কোলাজেন উৎপাদন বাড়ে, আর কোলাজেনই হল সেই প্রোটিন যা ত্বককে টান টান, উজ্জ্বল এবং তারুণ্যময় রাখে। ব্রিটিশ গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি অফ মেডিসিনের একটি গবেষণায় দেখা গেছে, যারা মাত্র 6 সপ্তাহ প্রতিদিন 6 ঘন্টার কম ঘুমান তাদের ত্বকে ফাইন লাইন 45 ভাগ বেশি দেখা যায় এবং ত্বকের রং উল্লেখযোগ্যভাবে ফ্যাকাশে হয়ে যায়। ঘুম কম হলে আরও একটি সমস্যা হয়, কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়। এই হরমোন ত্বকে প্রদাহ তৈরি করে, ব্রণ বাড়ায় এবং ত্বককে ফোলা ও ক্লান্ত দেখায়। সমাধান: রাত 10টা থেকে 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করুন। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম আপনার ত্বকের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। ঘুমানোর আগে মোবাইলে স্ক্রিন বন্ধ রাখুন অন্তত 30 মিনিট, কারণ নীল আলো মেলাটোনিন উৎপাদন বন্ধ করে দেয়, যা গভীর ঘুমের জন্য প্রয়োজনীয়। এটাই শেষ নয়, পরের অভ্যাসটি হয়তো আপনি প্রতিদিন করছেন কিন্তু কখনো খেয়াল করেননি। দ্বিতীয় অভ্যাস, পর্যাপ্ত পানি না পান করা। বাংলাদেশে একটা কথা আছে, পানির অপর নাম জীবন, কিন্তু আমরা কতটুকু সেই জীবন নিচ্ছি প্রতিদিন? হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে, প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে অন্তত 8 থেকে 10 গ্লাস পানির প্রয়োজন, কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ দিনে মাত্র 3 থেকে 4 গ্লাস পান করেন। বাকিটা চা, কফি বা কোমল পানীয়তে পূরণ করার চেষ্টা করেন। কিন্তু এগুলো পানির বিকল্প নয়, বরং এগুলো শরীরকে আরও বেশি পানি শূন্য করে দেয়। যখন আপনার শরীরে পানির ঘাটতি হয়, তখন ত্বক সবার আগে সেটার প্রভাব অনুভব করে। ত্বকের কোষগুলো সংকুচিত হয়ে যায়, ত্বক শুষ্ক ও খসখসে দেখায়, পোর্স বড় হয়ে যায় এবং ত্বকে একটা ধূসর নিষ্প্রাণ ভাব চলে আসে। একটি সহজ পরীক্ষা করুন এক্ষুনি। আপনার হাতের ত্বক আলতো করে চিমটি কাটুন এবং ছেড়ে দিন। যদি ত্বক দ্রুত আগের জায়গায় ফিরে না আসে, বরং একটু সময় নেয়, তাহলে বুঝবেন আপনার শরীরে পানির ঘাটতি রয়েছে। এছাড়া অনেকে মনে করেন শুধু গরমে বেশি পানির দরকার। এটা ভুল ধারণা। শীতকালেও শরীরের একই পরিমাণ পানি প্রয়োজন হয়, কারণ শীতে আমরা ঘাম কম অনুভব করি, কিন্তু শরীর থেকে পানি ঠিকই বের হয়। সমাধান: সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে 1 গ্লাস উষ্ণ পানি পান করুন। এটা শুধু আপনার হজম শক্তি ভালো করে না, ত্বককেও সকাল থেকে হাইড্রেটেড রাখে। ফোনে একটি পানি পানের রিমাইন্ডার সেট করুন, প্রতি 2 ঘন্টায় একবার।